ছাত্রলীগের এক কর্মীকে পুলিশের হাতে দেয়া নিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের লঙ্কা কাণ্ড। থানায় ঢুকে মারধর সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে পুলিশের লাঠি পেটার দায়ে পটিয়া থানার ওসি সহ দোষীদের শাস্তির দাবিতে বুধবার দিনভর উত্তাল আন্দোলনের মুখে রাতে ওসি প্রত্যাহার হলেও শাস্তির মুখোমুখি নাকড়ায় আবারও পুলিশ সংস্কারের আলটিমেটাম আন্দোলনকারীদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পরে থানায় গ্রেপ্তার দেখাতে চাপাচাপি করলে পুলিশ তার বিরুদ্ধে আগের কোনো মামলা না থাকার কথা বলায় পুলিশের সাথে বৈষম্য বিরোধীদের বাগবিতণ্ডা, পুলিশের লাঠিচার্জ, প্রতিবাদে কক্সবাজার সড়ক অবরোধের মুখে বুধবার রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে নেয় বললেন অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয় গতকালকে রাত্রে তার একটি স্বাক্ষরিত আদেশ আমরা পেয়েছি। সে আদেশের মাধ্যমে তাকে ওসি পটিয়া পদ থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। তবে ওসি প্রত্যাহারেও থামেনি আন্দোলনকারীরা। দ্রুত স্থায়ীভাবে অপসারণ সহ আইনের আওতায় না আনলে আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এমনকি আরো দোষীদের শাস্তিও চান আন্দোলনকারীরা। পটিয়ার ওসিকে স্থায়ীভাবে অপসারণ পূর্বক তারে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের যে সকল ভাইয়েরা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। তারা প্রহসনের মতো করে এক ধরনের প্রমোশনের ব্যবস্থা করেছে ওসিকে। আমরা দেখেছি বর্তমান প্রশাসন সর্বোচ্চভাবে সহযোগিতা করতেছে ছাত্রলীগকে কিভাবে নেতৃত্ব দেওয়া যায়। এইদিকে পুলিশ বলছেন এই ঘটনার তদন্ত করছে তারা। এখানে প্রকৃত বিষয়টা কি ছিল এবং কি হয়েছে, কারা কারা মানে কোন পক্ষের কতটুকু দোষ ত্রুটি বা কার কি হয়েছে, এটা পুরোটা একটা প্রতিবেদন আকারে রিপোর্ট প্রদান করা হবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা। এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে প্রশাসনকে আরো সতর্ক হওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।